আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে আয়ের মাছ দো পেঁয়াজু করে দেখাবো। তো এই আয়ের মাছটাকে আমি আগে ভেজে নিয়েছি। তো এখন আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন এখানে আমি পেঁয়াজ মরিচ এগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি আরও কিছু মশলা দিয়ে আরও একটু কষিয়ে নিব। তো মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে মাছ ভাজলে তেল ছিটকে আসে না, এটা হয়তো বা অনেকেই জানেন, আবার হয়তো কেউ জানেন না। তো আপনারা অবশ্যই মাছ ভাজার আগে তেলে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে তেল ছিটকে আসবে না, খুব ভালোভাবে ভাজতে পারবেন। তো এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে আরও জিরা পেস্ট দিয়ে এখন মশলাগুলোকে আরও একটু ভেজে নেব পানি দিয়ে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাপ করে। তো আরও এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি মাছ দিয়ে দিব। তো এখন লবণ দিয়ে দিলাম পরিমাপ করে। এই তো আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। তো মাছগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখনই দিয়ে দিচ্ছি ঝোল। তো এখন পরিমাপ করে ঝোল দিয়ে দিব। তো এই দো পেঁয়াজও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো কম করে ঝোল দিতে হবে। তো আমি দিয়ে দিলাম 2টা টমেটো এখানে কেটে। তো কালারটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। তো এখন ঢেকে আমি মিডিয়াম তাপে রান্না করে নিব ঢেকে দিয়ে। তো এই তো আমাদের রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ঢেকে জাল করে নেব। তো এই তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে, লবণটা চেক করে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষ। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।